গ্রামের শীতের সকালের মতো শহরের শীতের সকাল এত জাঁকজমকপূর্ণ হয় না। এখন যেহেতু খুব ভালোভাবেই শীত পড়ে গিয়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু আলসেমি লেগে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সকাল সকালের একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই যে ফজরের নামাজ পড়েই আমরা দুজন একটু হাঁটতে বের হয়েছিলাম। তারপরেই মনে হলো যে আমরা একটু নাস্তা করে যাই এবং দুজনের হুট করেই ডিসিশন নিয়ে ফেলি দুজন যে একটু হালকা পাতলা বাজার করে যাই আমরা। কারণ এত সকালবেলা বাজার করা হয় না সাধারণত। একটু বেলা হলে ১০টা-১১টার দিকে বাজার করা হয়। কিন্তু আজকে যেহেতু আমরা সুযোগ পেয়েছি একটু ভোরবেলা ফ্রেশ বাজার দেখার জন্য, এর জন্য চলে আসলাম বাজারে। তারপরে আমরা দেখছিলাম এই যে ১ম এ একটু মাংস দেখছিলাম। দেখে তারপরে আমরা এই যে সবজি বাজারের মধ্যে চলে আসি। সবজি বাজারে এসে তো সব টাটকা সবজি দেখে খুব ভালো লাগছিল। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে সব সবজিরই দাম একদম আকাশ ছোঁয়া। যাই জিজ্ঞেস করছিলাম দাম অনেক বেশি চাচ্ছিল। আরো মজার ব্যাপার হচ্ছে সব সবজির দোকানগুলোতে এরকম সবুজ লাইট জ্বালানো ছিল। যাই দেখছি সবই সবুজ মনে হচ্ছে। ফুলকপিকেও সবুজ মনে হচ্ছে, লাল টমেটোকেও সবুজ মনে হচ্ছে। তবে হ্যাঁ, তারপরেই যে এখান থেকে নিয়ে নিলাম আমরা একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম একটাই নিয়েছি কারণ ক্যাপসিকাম বেশি দিন সংরক্ষণ করা যায় না। ফ্রিজে রেখে দিলেও নষ্ট হয়ে যায়। তারপর আরো কিছু সবুজ সবজি নিয়ে নিয়েছিলাম। করলা নিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে গাজর নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে সবজি নিয়ে আমরা মাছের বাজারে ঢুকে যাই। এই যে মাছ দেখতে পাচ্ছেন সব একদম তাজা মাছ। মাছ অনেক ধরনের মাছ দেখছিলাম। কিন্তু আমি তো অনেক মাছেরই নাম জানি না। যেহেতু আমি একটু মাছ কম পছন্দ করি। এর জন্য সব মাছের নাম সেভাবে আমি জানি না। কিছু মাছ আমি আ নতুন দেখেছি, আবার অনেক মাছ আছে যেই মাছগুলো আমি খাই না। এই যে এই মাছটা দেখছেন, এই মাছটা আমি কখনো খাইনি। তারপরে এই যে মাছ দেখতে আমরা একটি মাছ নিয়ে নেই এবং মাছটাও এখান থেকে কাটিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে আমি তো মাছ সেভাবে কাটতে পারি না। তারপরে এই যে মাছ নিয়ে আমরা এখান থেকে চলে যাই মুদিখানার দোকানে। মুদিখানার দোকানে কিছু টুকটাক জিনিসপত্র কিনে আমরা বাজারের বাহিরের দিকে বের হচ্ছিলাম, তখন আমাদের হঠাৎ করেই মনে হলো যে আমাদের তো পেঁয়াজ কিনতে হবে। তাই এখান থেকে পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছিলাম, আলুও নিয়ে নিয়েছিলাম। আমার তো এত ভালো লাগছিল এই যে আমরা যেখানে থাকতাম আগে, এর আগে আমি কখনো এরকম আলু সাজানো দেখি নাই, রসুন সাজিয়ে রাখা দেখি নাই। তবে এখানে আলু সাজিয়ে রাখা এবং রসুন, পেঁয়াজ এসব সাজিয়ে রাখা দেখে খুবই ভালো লাগছিল। তারপর এখান থেকে রসুন, পেঁয়াজ আর আলু নিয়ে আমরা বের হয়ে যাই বাজার থেকে। বের হয়ে মনে হলো যে একটু রিফ্রেশমেন্ট এর জন্য একটু আমাদের চা খাওয়া দরকার। এই যে আমি তো দুধ চা খুব পছন্দ করি। আর উনি তো রং চা ছাড়া মানে উনি রং চা ছাড়া খায় কিন্তু চাটা উনি বেশি পছন্দ করে। তারপরে চা খেয়ে আমরা বাসায় চলে আসলাম। এসে বাজার-টাজার যা করেছি সবকিছু বের করে এই যে এখন আলাদা করে পরিষ্কার করে নিতে হবে। এখন সবকিছু পরিষ্কার করে ভাগ করে যার জায়গা মতো রেখে দিয়েছি। যেগুলো ফ্রিজে রাখার দরকার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। যেগুলো এমনি গুছিয়ে রাখার দরকার সেগুলো গুছিয়ে রেখেছি। তারপরে এই যে সবকিছু একটু চেক করে নিচ্ছিলাম ভালো হয়েছে কিনা। আমি তো সচরাচর সেভাবে বাজারে যাই না। তবে আজকে গিয়ে খুবই ভালো লাগছিল। একদম ঠান্ডা ওয়েদারে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে গিয়ে ফ্রেশ জিনিস কিনে নিয়ে আসতে খুবই ভালো লাগছিল। তারপরে যখন বাসায় আসলাম এসে তো সবকিছু এখন গুছিয়ে রাখছি। এই যে মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে সুন্দর করে রেখে দেব। তবে আজকে ভিডিও লং করতে একদমই ভালো লাগছে না। এর জন্য আর নতুন করে কিছু এড করিনি। তবে কি বেশ কিছুদিন ধরে আমার পেজের রিচ খুব কমে গিয়েছে। জানি না কেন এমনটা হয়েছে। আমার তো খুবই খারাপ লাগছে। ১ম খুব খুশি হয়েছিলাম যে আ হয়তোবা এই পেজটার রিচ অনেক ভালো হবে, একসময় খুব ভালো হবে। জানি না কেন এমন হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে খুব ভালো হবে সেই কামনাই করছি, সেই আশাই করছি। তো আজকে এ পর্যন্তই। আজকে আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।